রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলতেছেন, হে নবী, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর নৈকট্য লাভ, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, আমি আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, ইন কুনতুম তুহিব্বুন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আপনি নবীকেই যেন তারা অনুসরণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে কি করে? অনুসরণ করে। আমার দিকে তাকান, কথাগুলো শ্রবণ করেন। নবীকে অনুসরণ করা লাগবে। আল্লাহ তাআলা কন্ডিশন দিচ্ছেন, হে নবী, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর প্রিয় হতে চাই, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, অবশ্যই সে যেন আপনি নবীকেই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীকে যেন তারা অনুসরণ করে। যদি আপনি নবীকে, যদি কেউ, আমার কোন বান্দা যদি বান্দি যদি অনুসরণ করেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাকে সাথে সাথে মাফ করে দেব। তাহলে এখান থেকে কন্ডিশন আমাদের জানা লাগবে, নবীকে অনুসরণ করা লাগবে। আবার কেউ কেউ আয়াতের অন্য জায়গায় দলিল দিয়েছেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও নবীকে ভালোবাসো। না, এখানে এই কথাটা নেই। এখানে একটা কন্ডিশন আল্লাহ দিয়েছেন, সেটা হলো অনুসরণ। কি দিয়েছেন বলেন সবাই? অনুসরণ। অনুসরণ আর ভালোবাসা দুইটা কিন্তু এক না। অনুসরণ হলো আমার হাত নাড়ানো, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার পায়ের ডিস্টেন্স, আমি কিভাবে হাঁটতেছি, কিভাবে চলতেছি, কিভাবে খাচ্ছি, এটাকে দেখে দেখে চলার নাম হলো অনুসরণ। এই অনুসরণটা, নবীর অনুসরণটা যার ভিতরেই থাকবে, ওই ব্যক্তির দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। তাহলে আমাদেরকে কন্ডিশন আল্লাহ যেটা দিচ্ছে, আল্লাহ কিন্তু কখনো কোন জায়গায় একটা আয়াতও বলেন নাই নবীকে ভালোবাসলেই জান্নাত দেব। আল্লাহ এখানে কন্ডিশন দিচ্ছেন, আমার নবীকে যদি কেউ অনুসরণ করে, আমি আল্লাহ তাদের মাফ করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাকে মাফ করে দেব, আমি আল্লাহ তারে ক্ষমা করে দেব। অনুসরণ করলেই ক্ষমা হবে, ভালোবাসার নাম কিন্তু কোনো ক্ষমা না। এখানে শুধু ভালোবাসার ব্যাপারে একটা হাদিস এসেছে শুধু ঈমানের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফারুক আযম হযরতে ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর রে, তুমি আমারে কতটা ভালোবাসো। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে আমার জীবনের থেকেও ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ওমর রে, এখনো তুমি কামেল ওলি হতে পারো নাই, পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, ওমর রে,
কোনো ব্যক্তি তার জীবন, তার সন্তান, তার আহাল পরিবার থেকে যদি নবীকে ভালোবাসতে না পারবে, সে কোশ্চিন কালো ইমানদার বলে দাবি করতে পারবে না। এই হাদিস শোনা মাত্র হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার সন্তান, আমার আহাল পরিবার সবার থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি, মহাব্বত করি। বলে এই মাত্র তুমি কামেল হলি দাবি করতে পারছো, তুমি কামেল হলি পেয়েছো। তাহলে এখানে যদি ইমান থেকে কামেল হলি হতে চান, তাহলে জীবনের থেকে, সন্তানের থেকে, আহাল পরিবারের থেকে নবীকে ভালোবাসা লাগবে। আর যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চান, আল্লাহর প্রিয় ভালোবাসা অর্জন করতে চান, নৈকট্য লাভ অর্জন করতে চান, তাহলে নবীর অনুসরণ করা লাগবে। আল্লাহর নবীর আপন চাচা, আল্লাহর নবীরে এত ভালোবাসতো আবু তালেব। আবু তালেব তার জীবনের থেকেও ভালোবাসত। আবু তালেব আল্লাহর নবীর উপরে আবু জাহেল যখন আক্রমণ চালাতে লাগলো, তখন আবু তালেব তখন আল্লাহর নবীর এবার বুকের সাথে আগলিয়ে ধরে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল ডাক দিয়ে বলে, ও আবু তালেব, তোমার ভাতিজাকে বোঝাও, সে যদি ইসলাম ছেড়ে দেয়, সে যদি তার ধর্ম ছেড়ে দেয়, যদি আমাদেরটা মেনে নেয়, আমাদের তৈরি করা আইন যদি মেনে নেয়, এই মক্কার বুকে সে যদি রাজত্ব চাই, কোনো একটা প্রেসিডেন্ট চাই, কোনো একটা প্রধান চাই, তাও তাকে দিতে রাজি আছি। যদি ভালো নারী চাই, নারী দিতে রাজি আছি। গাড়ি চাই, গাড়ি দেব, টাকা চাই, টাকা দেব, বাড়ি চাই, বাড়ি দেব। সে যেন আমাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। আবু তালেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন। এসে ডাক দিয়ে বলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই মক্কার বুকে যা কিছু চাও তোমাকে তাই দেবে, কিন্তু তুমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। নবীজি আমার চোখের পানি দিয়ে ডাক দিয়ে বলে, ও চাচা, ভালো করে শুনে নাও, আমি কোনো শয়তানের তৈরি করা আইন, কোনো মতবাদ, কোনো তন্ত্র, কোনো মন্ত্র আমি মেনে নিতে পারি না। আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য এসেছি। তাহলে এবার আবু তালেব মৃত্যুর শয্যায় পড়ে আছে। আল্লাহর নবী নিজেই ওই আবু তালেবের কাছে চলে গেল, যে ডাক দিয়ে বলে, ইয়া আম্মি আবু তালেব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে এই হাদিসটা এসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ আবু তালেব, তুমি শুধু একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কানে কানে বলো, মুহাম্মদ বলা লাগবে না। কাল কিয়ামতের ময়দানে আমি নবী আল্লাহর সাথে ঝগড়া করে তোমারে আমি জান্নাতে নিয়ে যাব। আবু তালেব এই কথা শোনা মাত্র তাফসিরে বিভিন্ন রকমের এসেছে। একরকম পাওয়া যায়, আইসারুত তাফসিরের ভিতরে পাওয়া যায় আবু তালেব কালিমা পড়বে। হঠাৎ করে আবু জাহেল ডাক দিয়ে বলে, ও নেতা, সারা জীবন আমাদের গোলামি করে এখন শেষ বেলায় তুমি ওই মুহাম্মাদের ধর্ম নিয়ে মরবা নাকি করবা? আবু তালেব আর কালিমা পড়লো না। আবু তালেব কালিমা পড়লো না। আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেল। এবার দেখেন আল্লাহর নবীর মনটা যখন খারাপ হয়ে গেল, সাথে সাথে আল্লাহ সূরা কসাসের কোরআনের একটি আয়াত নাযিল করে দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল
মুহতাদি আল্লাহর নবীকে এই সূরা কসাসের আয়াতটা শোনায় দিয়ে বলেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি মন খারাপ করেন কেন? হিদায়াত তো আর আপনার হাতে না, হিদায়াতের চাবিকাঠি তো আমি আল্লাহর হাতে। তাহলে বোঝা যাচ্ছে হিদায়াতের চাবি কার হাতে? সবাই একটু জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে হিদায়াতের চাবি। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আমি জানি আবু তালেব আপনারে অনেক ভালোবাসতম, আপনাকে বুকে নিয়েছে, চুমা দিয়েছে, মাথার উপরে উঠাইছেন, কিন্তু আমি আল্লাহ ওর হিদায়াতের চাবি আমি বন্ধ করে দিয়েছি। হিদায়াত তো আর আপনি দিতে পারবেন না, হিদায়াত তো আমি আল্লাহর হাতে। আবু তালেব মারা গেলেন। আবু তালেব যখন মারা গেল, কবরে দাফন করার পরে কবরের পাশে বসে বসে বিশ্ব নবী কাঁদতেছেন। আল্লাহর নবী, তিনি দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি কাঁদতেছেন, মন খারাপ করলেন, হাত তুলে দোয়া করতে চাচ্ছে। আমার দিকে খেয়াল করেন, সূরা তাওবার আয়াত নাজিল করে দিয়ে বলেন, হে নবী, আপনি কার জন্য হাত তুলছেন? মা কানা লিন্নাবিয়্যিনাল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা তাওবার এই আয়াত নাযিল করে দিয়ে বলেন, হে নবী, কোন ইমানদার, কোন নবী বা ইমানদার, এবার একটু কথা জবাব দেন। আল্লাহ বলতেছেন, হে নবী, কোন নবী বা ইমানদার এদের জন্য কোন কাফের, কোন মুশরিক, ওয়ালাউ কানু উলি কুরবান, এখনো নেটে সার্চ দেন, দেখুন এইভাবেই আছে, আপনার নিকটতম আত্মীয় যদি হয়, সে যদি মুশরিক হয়ে মারা যায়, ওর জন্য হাত তোলার শোভনীয় নাই। কোন ইমানদার বা কোন নবীর জন্য কোন কাফের মুশরিক মারা গেলে হাত তোলার শোভনীয় নাই। তাহলে নবীর জন্য, ইমানদারের জন্য হাত তোলার শোভনীয় নাই, উচিত নাই। তাহলে কোন কাফের কেন, বেঈমান কেন? এমনকি আমার বাবাও যদি বেঈমান হয়ে মারা যায়, আমি ওর জন্য হাত তুললে ওই দোয়া আল্লাহ কবুল করবে না? বলেন 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 বলেন। তারই কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য, কোন কাফের, বেঈমান, নাস্তিক, মুনাফিক, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যদি মারা যায়, ওর জন্য হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হবে? সূরা তাওবা বের করেন, বের করেন, দেখেন পাওয়া যাবেন ওইভাবে। খুব ভালো করে বোঝেন আল্লাহর বান্দারা, তারই ভালোবাসলেই, মাফ করলে, মাপ চাইলেই কিন্তু মাপ পাওয়া যাবে না। মাপ পাইতে গেলে আপনাকে নবীরে অনুসরণ করা লাগবে। নবীরে কি করা লাগবে? বলেন, একটু জোরে বলেন। অনুসরণ করা লাগবে। আমি আবারও বলছি, নবীর অনুসরণ যার জীবনে, যার অন্তরের ভিতরে নবীজির অনুসরণ থাকবে, তার জন্যই হলো কামিয়াব। এখন আমরা সবাই দাবি করি আমরা নবীর উম্মাত, আমরা সবাই দাবি করে নবীর উম্মাত, আলেম দাবি করে নবীর উম্মাত, সাধারণ পাবলিক দাবি করে নবীর উম্মাত। কিন্তু এবার ভালো করে শুনে নেন, নবীর উম্মাত কারা? আল্লাহর নবী বলেন, সাতাস্তারিকু উম্মাতি
এখানে এক আলিফ টান দিয়েছেন আমার উম্মাতের ভিতরে, আমার এই উম্মাতের ভিতরে, আমার এই উম্মাতের ভিতরে যাদের জীবনে সাহাবাই কিরামের সিরাত সুরাত মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যাদের জীবনে যাদের সুরাতে সিরাতে নবীজির অনুসরণ থাকবে, সাহাবাই কিরামের সিরাত সুরাত থাকবে, এরাই হলো জান্নাতি। এরাই হলো, বলেন 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 বলেন। এখন বলেন, কোন ব্যক্তি, এবারে একটা জিনিস সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বোঝাচ্ছি, ভালো করে বলছেন আল্লাহর বান্দারা। এখন একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, ইসলামের হুকুম হাকামাত মেনে চলে, তার জীবনে প্রতিটা কাজের ভিতরে সবই কিছু আছে, সব কিছু আছে। সব কিছু থাকার পরেও যার জীবনের ভিতরে, যার আদর্শের ভিতরে নবীজির চরিত্র বৈশিষ্ট্য পাওয়া যাবে না, ওই ব্যক্তি কিন্তু জাহান্নামে যাবে। আর কোন একজন ব্যক্তি মুখে দাড়ি নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, তার জীবনটাই পরিপূর্ণতা হলো ইসলাম। তার জীবনে নবীজির অনুসরণ আছে, নবীজির আদর্শ বাস্তবায়ন আছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত বাজেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার ভালো করে বোঝেন। এখন বলতে পারেন যে হুজুর, যার মুখে দাড়ি নেই ওই ব্যক্তির জীবন বাস্তবায়ন হলো কেমনে? একটু ভালো করে বলছেন। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। আর এখন আমরা অনেকেই বলি যে দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টি না রাখলে ও নবীজির উম্মতি না। না বা এই কন্ডিশন এটা ঠিক নয়। দাড়ি রাখাই আছে ওয়াজিব। আগে আপনি ওয়াজিব রাখে ওয়াজিব পালন করেন, আপনি ফরজের পরে আপনি ওয়াজিবের গুরুত্ব দেন, এরপরে আপনি ফতোয়া দেন যে আপনাকে এক মুষ্টি রাখা লাগবে। এক মুষ্টি রাখা হলো সুন্নাত, আর দাড়ি রাখার নাম হলো ওয়াজিব। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহর নবীর উম্মত যারা, তাদের জীবনে সিরাতে সুরাতে নবীজির আদর্শ থাকা লাগবে, বাস্তবায়ন থাকা লাগবে। নবীজির বাস্তবায়ন, আদর্শ বাস্তবায়ন করতে গেলে আলেম শর্ত না, নবীজির আলেম বাস্তবায়ন করতে গেলে হলো নবীজির আদর্শটাই শর্ত, নবীজির বৈশিষ্ট্যটাই শর্ত। এই নবীজির বাস্তবায়ন যদি, নবীজির চরিত্র যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে আল্লাহ পাক কন্ডিশন দিচ্ছেন, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ বরে ওর জীবনের পিছনের সমস্ত ভুলগুলো আমি মাফ করে দেব। তাহলে নবীজির সিরাতে সুরাতে নবীজির আদর্শ বাস্তবায়ন থাকা লাগবে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর নবীর উম্মতেরা, তাহলে এখন নবীজির আদর্শ বাস্তবায়ন করতে গেলে একটু খুব ভালো করে বলছেন। আজকে 13ই ফেব্রুয়ারি, আজকে কিন্তু 13ই ফেব্রুয়ারি আমি আয়াতটা এমনিতেই তেলাওয়াত করি নাই। আগামীকাল কিন্তু 14ই ফেব্রুয়ারি, আগামীকাল 14ই ফেব্রুয়ারি আমাদের কিছু যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, তারা পার্কে যে তারা ভ্যালেন্টাইন বিশ্ব ভালোবাসা দিবস পালন করেন। আল্লাহ পাক এখানে কন্ডিশন দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কন্ডিশন দিচ্ছেন। এ দুনিয়ার মানুষেরা, তোমরা এই পৃথিবীর মানুষের দিকে তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করো। সুবহানাল্লাহ বলবেন না?
কার ভালোবাসা? এই কথা কয় না, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা অর্জন করো। আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে গেলে নবীজির অনুসরণ থাকা লাগবে। নবীজির অনুসরণ যারা করবে এদের কাছে কোনো ভ্যালেন্টাইন, কোনো বিশ্ব ভালোবাসা দিবস এরা পালন করতে পারে না। মুসলমান যারা তারা এই ধরনের ব্যয়া, নির্লজ্জিত ব্যয়াপানা এরা পালন করতে পারে? এরা পালন করতে পারে না। নবীর উম্মত যারা ভালোবাসাবে স্বামী তার স্ত্রীর জন্য, স্ত্রীর স্বামীর জন্য, সন্তান মা বাবার জন্য, মা বাবা সন্তানের জন্য, ভাই ভাইয়ের জন্য, এটাই হবে ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজির অনুসরণ যারা করবে আল্লাহর ভালোবাসা তারা পাইবে। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও নবীজির অনুসরণ করে নাও। সুবহানাল্লাহ পড়বে না? আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও নবীজির অনুসরণ তোমরা করো। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুসলিম উম্মাহ, আজ শাবানের শেষ জুমা, আমি অল্প অল্প করে সামনের দিকে চলে যাচ্ছি দু একটি মাসালা সম্পর্কে। কারণ আমাদের এই বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুব বিভ্রান্তি, সেটা হলো রমাদান মাস আসলেই আমাদের কিছু ফতোয়া আসে। তারাবি 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত না 32 রাকাত না 33 রাকাত না 50 রাকাত, এখন কোনটা পড়ব? এবার একটু খেয়াল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমার কিছু আল হাদিসের ভাইরা তারা একটি হাদিস নিয়ে তারা বেশি গবেষণা করে। সেটা হলো আল্লাহর নবী ইশার সালাতের পরে রমজানের আগে বা রমজানের ভিতরে 8 রাকাত নামাজ আদায় করতেন। আমার কিছু ভাইরা তারা ঠিক বলে যে না, তারাবির নামাজ 8 রাকাত। এবার একটু খুব ভালো করে বোঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনীতে ছিল না। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা, অদ্য জাহানের রাষ্ট্রপ্রধান, সুবহানাল্লাহ বলবেন না, যিনি দুনিয়া থেকে আশারায়ে মুবাশশারার জান্নাতের দ্বিতীয় নাম্বারের সার্টিফিকেট তিনি গ্রহণ করেছেন, সেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন মানুষ এলোমেলো আকারে নামাজ আদায় করতেছে। কেউ ওই জায়গায়, কেউ অমুক জায়গায়, কেউ তমুক জায়গায়, কেউ বারান্দায়, 2 জন 4 জনকে সাথে করে নিয়ে। আজকে এই কথাগুলো কেন বলছি, ভিডিও আসছে ইউটিউবে চলে যাবে রাত্রে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার সমস্ত সাহাবীকে থামিয়ে দিলেন। উবাই ইবনে কাহাবের নেতৃত্বে উবাই ইবনে কাহাবকে ইমামতির জায়গায় দাঁড়িয়ে দিয়ে সবাইকে কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে করেন। দাঁড়িয়ে দেওয়ার পরে মসজিদে নববীতে আরো চলমান, তিনি 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। আর একটু জোরে পড়েন, এখনো চলমান 20 রাকাত। এখন আমরা অনেকে মনে করি
আমরা অনেকে মনে করি যাই 8 রাকাত পড়ব, পিছন দিক দিয়ে ভাগে চলে যাব। কিছু লোক আছে যারা 8 রাকাতের মুসাল্লি, সামনের কাতারে দাঁড়ায়, ওই 8 রাকাত হওয়া মাত্র একদম সালাম প্রেরণের মাধ্যমে কি ঠিক থাকে কি না থাকে একদম হেদরে পিছন দিয়ে ভাগে চলে যায়। আপনাদের এলাকায়, আপনাদের মসজিদে মনে হয় নেই, 2-1 আছে। ভালো করে শোনেন ভাই, আমি সভাপতিকে বলবো ভাই 2-1 মিনিট যদি আজকে লেট হয়, সাবানের শেষ জমা আমাকে সময় দেওয়া লাগবে আজকে ভাই। ভালো করে বসেন, এই বৈশিষ্ট্য, এই চরিত্র আমাদের পরিবর্তন করা লাগবে। কেন? মানকাম, আমি গত জুমায় বলেছিলাম, মানকাম ঈমানা ওয়া ইহতিসাব। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। তাহলে দাঁড়িয়ে ইবাদত বলতে আমরা কি বুঝি? আমরা নামাজ, তারাবির নামাজ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করি। 1 রাকাত রাকাতে যদি 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, আরে হত সারা তারাবি 20 রাকাত পড়তে তোর সমস্যা কোথায়? কোথায় সমস্যা তোমার? তারাবি যদি 20 রাকাত পড়তে ভালো না লাগে, তাহলে যেখানে 8 রাকাত হয় সেখানে হওয়া লাগে। আমি বেরোনোর কোনো ক্ষমতা নেই, কিন্তু আমাদের এখানে নামাজ হবে 20 রাকাত। আমাদের এখানে কয় রাকাত হবে? বলেন 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 বলেন। 20 রাকাতের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। আমরা 20 রাকাতের পক্ষে, আমরা 8 রাকাতের পক্ষে না, আমরা 12 রাকাতের পক্ষে না। এখন মসজিদে নববীতে যেটা চলমান আছে আমরা সেটাই পড়বো, আমরা তার পক্ষেই আছি আমরা। কারণ 1 রাকাত নামাজে যদি 70 রাকাত নামাজের সওয়াব হয়, এবার আপনি ক্যালকুলেটর দিয়ে আপনি হিসাব করেন 20 রাকাত নামাজে কত রাকাতের সওয়াব পাবেন আপনি। আপনি হিসাব করেন। আপনি নিজেও পড়বেন না, অপারকেও পড়তে দেবেন না, আবার কানাঘুষা আপনি করবেন, ওরে এত কষ্ট করে লাভ নেই, আমরা 8 রাকাত পড়ব। আপনার দরকার নেই, আপনি বাড়িতে ঘুমাই দেখেন, তো মানুষকে ডিস্টার্ব করবেন না, আপনি নিজে পড়বেন না, অপারকে ডিস্টার্ব করবেন না। তাহলে আমরা তারাবির নামাজ আদায় করব কয় রাকাত? বলেন সবাই একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমরা 20 রাকাতের পক্ষে। কারণ আমরা দাঁড়িয়ে, কারণ হযরতে ওমর তো আর আমাদের মতন গরু ছাগল না, যিনি জান্নাতের 2য় নাম্বার সাহাবী ছিলেন। তিনি বলেছেন, তিনি জারি করে দিয়েছেন, আর এখন পর্যন্ত সেই মসজিদে নববীতে চলমান আছে। সুতরাং মহান রব্বি কারীম তিনি যেন আমাদের এই মাহে রমজানে, তিনি যেন আমাদের মাহে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়ে, তিনি মহান রব্বি কারীম তিনি যেন আমাদেরকে মাহে রমজানের বরকত যেন তিনি যেন দান করেন, বলেন আমিন। আর একটা বিষয়, সেটা হলো, এখন বিষয়টা হলো যে আমরা মনে করি যে মাহে রমাদানে, যেহেতু মা বোনরাও শুনতেছে, মাহে রমাদানের যে আপনার ইফতারির দোয়া কি দিনের বেলায় পড়লে কি রোজা ভেঙে যাবে কিনা? না ভাই, এতে রোজা ভাঙবে না, নাই বন্ধ করার দরকার নেই, এতে রোজা ভাঙবে না। এবার একটা বিষয়, ছোট্ট ছোট্ট 5 মিনিট আছে, যেহেতু কিছু কিছু কারণে যদি এই কারণগুলি আমাদের ভিতরে যদি দেখা দেয়, তাহলে আমরা মনে করি মনে হয় রোজা ভেঙে গেছে। আমাদের এই ছোট্ট মাসালাগুলো আমাদের সহি আকারে একটু জানার দরকার আছে না নাই, বলো তো ভাই? এবার শোনেন, আমার বাপ বয়সে যারা, আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বুকে হাত দিয়ে মন খারাপ করবেন না। মনে করেন সাপোজলি ভাবে আপনি রোজা রাখার জন্য সারি খাইছেন, রোজা রাখার জন্য সারি খেয়েছেন, আপনি ফজরের নামাজ পড়ে আপনি ঘুমিয়ে গেছেন, কোনো কারণবশত আপনার হঠাৎ করে গোসল ফরজ হয়ে গেছে, মিলন ছাড়াই গোসল ফরজ হয়ে গেছে স্বপ্নের মাধ্যমে। এখন আমরা কি মনে করি যে মনে হয় রোজা ভেঙে গেছে। না, এতে রোজার কোনো ক্ষতি হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। এবার একটু খেয়াল করেন, তাহলে এই 1 নাম্বার গেল যে শব্দের মাধ্যমে যদি
গোসল ফরজ হয়, এতে আপনার আমার রোজা নষ্ট হবে না। 2 নম্বরে আসেন যে আমরা মনে করি যে হঠাৎ করে দাঁত মাছ দিছি বা দাঁতের গুঁড়া দিয়ে রক্ত বেরোয় গেছে, 2-1 ফোঁটা রক্ত পড়েছে, আমরা মনে করি যে আজকে আমার রোজাটাকে নষ্ট হয়ে গেল বা হালকা হয়ে গেল। না ভাই, রোজা হালকা হওয়ার কোনো সিস্টেম নেই। এর থেকে ফিরে আসা লাগবে আমাদের। আপনাকে রোজা নষ্ট হবে আপনার যদি কোনো কারণবশত আপনি অ্যাক্সিডেন্ট করেছেন বা মারাত্মক কোনো সমস্যা হলো, আপনার শরীর থেকে যদি রক্ত বাহির হয়ে যদি গড়িয়ে পড়ে, তাহলে ওই রোজাটা আপনার নষ্ট হয়ে যাবে। সম্মানিত প্রিয় মুসলিম উম্মাহ, 3 নম্বর যে বিষয়টা, আমরা অনেকে আছি রোজা রাখিনি। এই রোজা না রাখার কারণে রোজা যারা রাখে অনেকে আছে, অবশ্যই আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নেই, আমি তো আপনাদের এলাকায় নতুন। দেখবেন অনেকে সুক্তান দেওয়ার অভ্যাস আছে। এই সুক্তান দেয় এমন কায়দায় রোজাদারের কষ্ট হয়। এই সুক্তান যারা দেন, এবার তিরমিজি শরীফের একটি হাদিসের একটা অংশ বলছি, শোনেন। আপনারা যদি আমার উপরে রাগ করেন, আমার কিছু করার নেই। আপনার শরীয়তের ওজর ছাড়া, শরীয়তের ওজর ছাড়া, বলেন শরীয়তের, সবাই বলেন শরীয়তের ওজর ছাড়া যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত করে একটি রোজা নষ্ট করে দিনের বেলায় খাবার খায়, এবার শোনেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করবো, 1 বাক্যে উত্তর দেবেন। মুসলমানের জন্য কুত্তার গোশত খাওয়া কি? কথা কয় না। মুসলমানের জন্য শূকরের মাংস খাওয়া কি? মুসলমানের জন্য মানুষের পায়খানা খাওয়া কি? বিশ্বাস করো, যারা শরীয়তের ওজর ছাড়া রোজা না রেখে খাবার খাওয়ার কাও, আমি রোজা থাকতে পারতেছি না, আমার গ্যাসের সমস্যা, বিশ্বাস করো, শূকরের মাংস খাওয়া যেমন হারাম, বিদার কারণে দিনের বেলায় রোজার মাসে ভাত খাওয়াও তদরূপ হারাম। এইবার যারা মনে করতেছেন যে হুজুর মাঝে মাঝে তো রোজা কাজের কারণে ভাঙ্গে ফেলি, আরে ভাই, কাজ আপনি একবেলা কমিয়ে দেন, কাজ একবেলা কমিয়ে দেন। কারণ এই রোজা চলে গেলে, 8টা রোজা আপনার জীবন থেকে চলে গেলে, আপনি 8টা রোজা আপনি আগামীতে পাবেন, এই গ্যারান্টি আপনার কাছে নেই। এই রোজা কত বড় একটা নিয়ামত, রোজা কত বড় একটা নিয়ামত, আপনার জান্নাতে যাওয়ার একটি মাধ্যম।